স্বাগতম নতুন ক্লাসে। গত ক্লাসে আমি কনসোলিডেটেড ব্যালেন্স শিট একটা ম্যাথ ইংলিশে আমি সবাইকে করে দেখিয়েছিলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ম্যাথটা ইংলিশে ভালোভাবে বোঝেনি। তো সবার জন্য আমি এটা চিন্তা করে আমি আজকে বাংলায় একটা ম্যাথ কোশ্চেন ক্রিয়েট করে দেখাচ্ছি যে কনসোলিডেশন ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে কি এবং এটা কিভাবে আমরা করতে পারবো। প্রথমে আগে আমি নিজের ভাষায় ভালোভাবে বুঝিয়ে আমি আবার ইংলিশে ভিডিও মেক করব। তাহলে শুরু করা যাক। এটা অনেক ইজি, যারা অ্যাকাউন্টিং ভালোভাবে জানেন বুঝেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আমরা এক্সেলে এই ম্যাথগুলো করে থাকি। তো যাই হোক, শুরু করা যাক। প্রথমে আমাকে আর্থিক তথ্য যে বিবরণী থাকে তার একটা শিট দেওয়া হবে। প্যারেন্ট কোম্পানি বা সাবসিডিয়ারি কোম্পানি আমরা যাই বলি না কেন, দুটো কোম্পানির এই আর্থিক তথ্য বিবরণী এটা আমাকে দেওয়া হবে। যেটা সাবসিডিয়ারি কোম্পানি সেখানে প্যারেন্ট কোম্পানি হচ্ছে তার 75% শেয়ারের কি মালিকানা থাকবে, এটা বলে দিবে কত পার্সেন্ট শেয়ারের মালিকানা আছে, কত পার্সেন্ট না, এগুলো সব বলা থাকবে এখানে। আর আমাদেরকে কিছু তথ্য দিবে যার ভিত্তিতে আমরা এই কনসোলিডেটেড ব্যালেন্স শিটটা তৈরি করব। এখানে লিখছি সাবসিডিয়ারি যে কোম্পানি তার নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালু অর্জনের তারিখ হচ্ছে 1,60,000 টাকা অর্জন করেছে। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এনসিআই হচ্ছে 25%। তো এখন এই হচ্ছে আমাদের ডাটা। তো সমাধান করা যায়, চলুন। প্রথমে হচ্ছে আমাদের যে গুডউইল সেটা এখানে হয়তো দেওয়া নেই, গুডউইলটা হিসাব করতে হবে। গুডউইল হিসাব করা নেই। তো গুডউইল হিসাব করার জন্য আমরা কি করব, প্যারেন্ট এর যে ইনভেস্টমেন্ট সেটা আমার থেকে দেখতে হবে। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কত, 1,50,000 টাকা, যেটা সাবসিডিয়ারি কোম্পানি করেছে। তো প্যারেন্ট এর সাবসিডিয়ারি লিমিটেডতে ইনভেস্টমেন্ট হচ্ছে কত, 1,50,000 টাকা। তো প্যারেন্ট এর শেয়ার নেট অ্যাসেটের মূল্য হচ্ছে কত, 1,60,000 টাকা, 75%। ওই যে আমাদের উপরে দেওয়া ছিল সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে প্যারেন্ট লিমিটেডের 75% শেয়ারের কি মালিকানা, ঠিক আছে। তো এখন যেহেতু 75%, তাহলে আমি এই ইনভেস্টমেন্টের উপরে আমি কি করব, এই 75% নেব। আচ্ছা, তাহলে আমার গুডউইলটা কত হবে, আমি 75% নিলাম। আমার যে ইনভেস্টমেন্ট ছিল কত টাকা, 1.5 লক্ষ টাকা। সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে এই প্যারেন্ট কোম্পানিতে এখানে উপরে লিখিয়ে দিয়েছে। এস লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, আর যার পি লিমিটেডের 75% শেয়ারের মালিকানা হচ্ছে এই সাবসিডিয়ারি কোম্পানিটা। তাহলে এটা 75% বের করলাম কোথায়, 1,60,000 টাকা, যেটা হচ্ছে আমার এখানে কি দেওয়া ছিল, এস লিমিটেড মানে সাবসিডিয়ারি কোম্পানির নেট অ্যাসেটের ফেয়ার ভ্যালু যেটা, সেটা হচ্ছে 1,00,000 কত টাকা, 60,000 টাকা। তার উপর আমি 75% নিলাম, 1,20,000 টাকা আমার আসলো। এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। এখন আমি গুডউইলটা হিসাব করবো কোত্থেকে, এই যে আমি যে 75% শেয়ারের মালিক, যেটা আমি ইনভেস্ট করেছিলাম কত টাকা, 1.5 লক্ষ টাকা। তো ওই 1.5 লক্ষ টাকা থেকে আমি কি করব, এখন আমার যে নেট অ্যাসেট 75% 1,20,000 টাকা, ওটা বাদ দিলে আমার কত, গুডউইলটা চলে আসবে। একটা স্টেপ আমরা কমপ্লিট করলাম, গুডউইল হিসাব করা। নেক্সট হচ্ছে এখানে আমাদের বলছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এনসিআই 25%। এটা কীভাবে বের করব? আচ্ছা, এটা বের করার জন্য হচ্ছে আমার এখানে যে ফেয়ার ভ্যালু দেওয়া আছে সাবসিডিয়ারি কোম্পানির, ফেয়ার ভ্যালুটা কত, 1,60,000 টাকা। এটার উপরে আমি কি করব, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 25% এটা বের করব। তো 25% ইন্টু 1,60,000, 40,000 টাকা। তো এই হচ্ছে আমার যে প্রথম আমি যে ম্যাথটা করব তার হচ্ছে প্রথম বিস্তারিত খসড়া করে না, আমরা যেটা খাতায় করি এটা আমার মাস্ট লাগবে, আমি এটুকু করে ফেললাম। খাতা বা এক্সেল আপনি যেখানেই করেন, ম্যাথ কিন্তু ম্যাথের নিয়মেই থাকবে। আপনি এক্সেলে গেলে শুধু এক্সেলের কলামে কীভাবে লিখতে মানে সাজাতে হবে ওটা একটু ডিফারেন্ট, আর নয়তো বাদবাকি কিন্তু সবই কিন্তু খাতার মতোই ম্যাথ করতে হবে। এবার হচ্ছে ইনভেস্টমেন্ট ভার্সেস ইকুইটি। আচ্ছা, এস লিমিটেড যেটা সাবসিডিয়ারি কোম্পানির, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে কত, পি লিমিটেডের 1,50,000 টাকা। আর এস লিমিটেডের শেয়ার ক্যাপিটাল কত,
1 লক্ষ টাকা। তারপর হচ্ছে এখানে রিটেন আর্নিং কত এস লিমিটেডের, রিটেন আর্নিং হচ্ছে কত 50,000 টাকা, ঠিক আছে, এই তিনটা। আর গুডউইলটা আমরা, আচ্ছা এইখানে এগুলো সব মাইনাস দেওয়া আছে, কেননা এগুলো হচ্ছে এখান থেকে কম আছে, তার জন্য এগুলো কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। এখানে মানে লিখে দেওয়া হয়েছে কলাম এ বি সি ডি ই, 5টা কলাম হবে, পার্টিকুলার, পি লিমিটেড, এস লিমিটেড, এলিমিনেশন, অ্যাডজাস্টমেন্ট, কনসলিডেটেড, যেটা মানে যোগ হবে সেরকম। তো এখানে গুডউইল হচ্ছে প্লাস 30,000 টাকা, যেহেতু মাইনাস ফিগার আসেনি। আর এনসিআই যেটা বের করলাম আমরা 40,000 টাকা, এটাও কি প্লাস ফিগার। এখন এই এক্সেলে করতে গেলে এই যে E2 = B2 C2 এগুলা আমরা কি করব, অ্যাড করব। এখন যে ফাইনাল যে এই লুকটা দেখুন এরকম হবে আমার, সবগুলো একসাথে কলাম এক করার পরে আমার গুডউইল কত টাকা, সব আমি ওই 5টা কলামের মধ্যে লাস্ট যে কলামটা সেটা দেখাচ্ছি, কনসলিডেটেড যেটা সেটা 30,000 টাকা। কারেন্ট অ্যাসেট P+S দুটোটার হচ্ছে কত, 3,50,000 টাকা। তাহলে আমার এই অ্যাসেস্টের মধ্যে গুডউইল আর কারেন্ট অ্যাসেট দুটো আছে, টোটাল 3,80,000 টাকা, এই দুটো যোগ করে। আর এদিকে হচ্ছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, শেয়ার ক্যাপিটাল আমার কত, পি লিমিটেড 4 লক্ষ টাকা, রিটেন আর্নিং কত, পি লিমিটেড 2 লক্ষ টাকা, আর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কত, 40,000 টাকা। এই যে এখানে দেওয়া আছে 40,000 টাকা। তাহলে আমার এখন লায়াবিলিটি হচ্ছে দুইটা যোগ করে কত, 2 লক্ষ টাকা। এইখানে শেয়ার ক্যাপিটালটা হচ্ছে এই পি লিমিটেডের শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং আর ইনভেস্টমেন্ট না সরি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এগুলো সব হচ্ছে এখানে। এইটা হচ্ছে আমার লাস্ট যে কলামটা থাকে সেইটা আমরা এখানে দেখালাম, ইকুইটি, লায়াবিলিটিস আর টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস হচ্ছে আমার কত, 3,80,000 টাকা। তো আমাদের অ্যাসেটের সাথে আমাদের কি লায়াবিলিটি সম্পূর্ণ কি হচ্ছে ম্যাচ করতেছে। এটা আমি আমার এক্সেল শিটে যেটা ডিটেল করি সেখানে সম্পূর্ণটা ডিটেল আছে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে থাকেন কনসলিডেটেড ব্যালেন্স শিটে ইকুইটি আর লায়াবিলিটি আমরা দেখাই, ইকুইটি মানে টোটাল ইকুইটি প্লাস লায়াবিলিটি অ্যাসেট, মানে দুই দিকটা আমরা সমান করি। এখন এইখানে এই ব্যালেন্স শিটের মূল সমীকরণ হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি প্লাস ইকুইটি। তো অ্যাসেট যেটা কোম্পানির মালিকানাধীন সম্পদ, লায়াবিলিটি কোম্পানির বহিরাগত ঋণ বা দায়, ইকুইটি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে কেন প্যারেন্ট কোম্পানির সমস্ত সংখ্যা ইকুইটি ও লায়াবিলিটিতে আসে। প্যারেন্ট এর শেয়ার হোল্ডার ইকুইটি কম্বাইন্ড অ্যাসেটের উপর দাবির প্রতিনিধিত্ব করে। প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি এর একটি অংশ ওন করে, কিন্তু প্যারেন্ট এর নিজের ইকুইটি কমে যায় না, তাই প্যারেন্ট এর শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিং কনসলিডেটেড ইকুইটিতে থাকে। আর সাবসিডিয়ারি এর ইকুইটি হচ্ছে এই এনসিআই, যেটাতে আমরা কিছুক্ষণ আগে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হিসেবে অ্যাড করে দেখালাম। সাবসিডিয়ারি যেটির প্যারেন্ট মালিক নয় সেটি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইকুইটি হিসেবে কনসলিডেটেড শিটে দেখানো হয়। প্যারেন্ট মালিকানাধীন অংশ ইনভেস্টমেন্ট, এলিমিনেশন ও গুডউইল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে হিসাব হয়। আর যেটা লায়াবিলিটি সেটা হচ্ছে প্যারেন্ট বা সাবসিডিয়ারি সমস্ত এক্সটার্নাল যে ডেপ্ট লায়াবিলিটি হিসেবে কনসলিডেটেড শিটে আসে। এটার আসলে মূল নিয়মটা হচ্ছে যে দুটো কোম্পানির অ্যাসেট প্লাস লায়াবিলিটি ইকুইটি যেটাই বলি সব প্লাস মাইনাস হিসাব করে আমি একসাথে কম্বাইন করে দেখাবো। এটাই হচ্ছে তার হচ্ছে একটা উদাহরণ। আমরা যদি পূর্বের উদাহরণ যেটা দেখলাম সেটা প্যারেন্টের এই শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং, এই এনসিআই যেটা আমরা হিসাব করলাম, লায়াবিলিটিস সব একসাথে হিসাব করে আমরা ইকুইটির সাথে মিলিয়ে তারপর আমরা পূর্বে দেখিয়েছিলাম এটা, এই যে এখানে যেটা কনসলিডেটেড ব্যালেন্স শিট অ্যাসেস্টে, তারপর টোটাল অ্যাসেস্ট আর ইকুইটি লায়াবিলিটি, টোটাল ইকুইটি লায়াবিলিটি
দুটোটা অ্যামাউন্ট আমাদের ম্যাচ করেছে কিনা আর আমাদের সব হিসাব ভিতরে ঠিক আছে কিনা, এটাই হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আবার একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিটের ম্যাথ বোঝানোর চেষ্টা করব। যাদের যেখানে প্রবলেম আমাকে দয়া করে বলবেন, আমি সেরকম করেই ভিডিও বানাবো।